আপনি 2026 সালে তেলাপিয়া চাষ করতেছেন। এখন তেলাপিয়া মাছের গ্রোথ তেমন একটা আসতেছে না, তার পিছনে কি কি কারণ দায়ী থাকতে পারে? বা তেলাপিয়া চাষ করতেছেন, এই ক্ষেত্রে কিভাবে খাবার দিলে বা কোন পদক্ষেপ অবলম্বন করলে আপনার মাছ দ্রুত বড় হবে, অর্থাৎ মাছের গ্রোথ বাড়াইতে চাইলে কি কি মেডিসিন ব্যবহার করতে হবে, বা মাছের গ্রোথ বাড়াইতে হলে আমরা কোন কোন পদক্ষেপ নিলে মাছের গ্রোথ দ্রুত আসবে, সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আপনি যখন তেলাপিয়া চাষ করতেছেন, সেই ক্ষেত্রে আমরা জানি তেলাপিয়া মাছ দ্রুত বর্ধনশীল একটা মাছ, খুব দ্রুত বড় হয়। এই মাছের গ্রোথ সচরাচর থেমে যায় না, বা গ্রোথ তেমন একটা কম আসে না, যদি আপনি জাত ভালো সংগ্রহ করে থাকেন এবং আপনি যদি সঠিক পদ্ধতি চাষ করে থাকেন। ইনশাল্লাহ আপনার মাছের গ্রোথ আটকানোর কথা না, বা গ্রোথ তেমন একটা কম হওয়ার কথা না। তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রোথ কম হইতে পারে, সেই কারণগুলো আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করবো, এবং কি সেগুলো সমাধান কি হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো। তো চলুন দেখি কি কি কারণে আপনার মাছের গ্রোথ কম হইতে পারে, বা আপনার মাছ যদি গ্রোথ থেমে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন সেই সম্পর্কে একটু জানার চেষ্টা করি। সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, মাছের গ্রোথ যদি ভালো নিয়ে আসতে চান সেক্ষেত্রে নিজে নার্সারি করতে হবে। নার্সারি অন্য কেউ করছে সেই পোনা নিয়ে চাষে দিবেন। সেই ক্ষেত্রে আসলে মাছের বয়সও আপনি জানেন না, অন্য দিকে কি খাবার দিয়ে সে চাষ করছে, বা তার মাছের গ্রোথ কেমন আসতেছে, বা সে কতদিন চাষ করছে সেটা আপনি জানেন না। যার কারণে আপনার এই মাছের যত খাবার দেন না কেন, অনেক সময় খাবারটা সঠিকভাবে কাজে নাও আসতে পারে। তো আপনাকে কি করতে হবে, নিজের নার্সারি করতে হবে। নার্সারি করার পরে কি করতে হবে, একই সাইজের পোনা চাষে দিতে হবে। খেয়াল করবেন, ছোট বড় সাইজের পোনা চাষে দেওয়া যাবে না। যদি দেখেন কিছু মাছ 50 গ্রাম অর্থাৎ 20 পিসে কেজি আসছে, আবার কিছু মাছ আছে 50 পিসে কেজি, তার মানে 20 গ্রাম করে ওজন আছে। অর্থাৎ কিছু মাছের ওজন যদি 50 গ্রাম হয়, আবার কিছু মাছের ওজন যদি 20 গ্রাম হয়, এই যে ওজনের ডিফারেন্স হইতেছে, এই কারণে আপনার মাছের কিন্তু গ্রোথ কম আসতে পারে। এই জন্য বলবো একই সাইজের পোনা মজুত করা খুব জরুরি। এখন আপনি বলবেন ভাই আলাদা আলাদা সাইজ হলে কি সমস্যা? বড় মাছগুলো আগে খাবার খেয়ে ফেলবে। বড় মাছ যদি খাবার খেয়ে ফেলে, ছোট মাছগুলো খাবার পাবে না, ছোট মাছগুলো ছোটই থেকে যাবে। যার কারণে আপনার খাদ্যটা ঠিকই খরচ দিতেছে, আলটিমেটলি গ্রোথ তেমন একটা পাইতেছেন না। এই জন্য বলবো আপনাকে, আপনি নিজে নার্সারি করবেন। 28 দিন বয়সে পোনা সংগ্রহ করবেন, নিজে নার্সারি করে আপনি কি করবেন, চাষে দিবেন। তেলাপিয়া চাষ বাণিজ্যিক চাষ। বাণিজ্যিক চাষের প্রথম শর্তে আপনাকে নার্সারি করতে হবে। নার্সারি যদি না করেন সেক্ষেত্রে আপনার জন্য তেলাপিয়া চাষ না। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। এখন তেলাপিয়া আপনি চাষ করবেন, সেই ক্ষেত্রে অনেকে সহজ চিন্তা করে চাষে চলে আসেন, কিন্তু আলটিমেটলি চাষ পদ্ধতি জানি না। এই যে সঠিক চাষ পদ্ধতির অভাবে অনেক সময় তেলাপিয়া চাষে লোকসান হয়। অনেকে চিন্তা করে অধিক ঘনত্ব সহনশীল মাছ দিত, একটু অধিক ঘনত্ব দিয়ে দেয় কি হয়। অনেকে পুকুরের গভীরতা জানেন না, অনেকে পুকুরের আয়তন সঠিকভাবে জানেন না, জাস্ট পুকুর আছে মাছ ছেড়ে দিচ্ছেন, এরকম অনেকে করেন। অনেকে মন হিসাব করে মাছ ছাড়েন, অর্থাৎ আমি 10 কেজি 20 কেজি 50 কেজি মাছ ছাড়লাম, আমি 100 কেজি 50 কেজি 70 কেজি মাছ পেলে খুশি, এরকম চিন্তা ভাবনা করে অনেকে চাষে দিয়ে থাকেন। এই কাজগুলো করা যাবে না। প্রতি শতাংশে কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন তার উপরে হিসাব করে আপনাকে মাছের পোনা মজুত করতে হবে। আপনি নার্সারি করছেন, নার্সারি করে 30-40 পিসে কেজি আসার পরে মাছ চাষে দিচ্ছেন, প্রতি শতাংশ জায়গা থেকে আপনি 70 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। এই টার্গেট করে আপনি মাছ চাষে দিবেন। এখন আপনি যদি মাছ বড় করতে চান, 2 পিসে কেজি করতে চান, তাহলে আপনি 150 পিস দিবেন শতাংশে। আবার আপনি চিন্তা করেন আমি কি করবো, 3 পিসে কেজি করে বিক্রি করবো, সেক্ষেত্রে আপনি 220 পিস থেকে 250 পিস দিতে পারবেন। অনায়াসে মাছের গ্রোথ আসবে। আশা করি আপনাকে বলতে পারছি। এরপর তৃতীয় যে বিষয়টা আমরা ভুল করে থাকি সেটা কি, পানির গভীরতা আমরা খেয়াল করি না। পানির গভীরতা 4 ফিটের উপর রাখতে হবে, এটা বাধ্যতামূলক। যদি পানির গভীরতা কম থাকে সেক্ষেত্রে মাছের গ্রোথ কম আসবে। অক্সিজেন লেভেলের হিসাবটা আমাদের রাখতে হবে। অনেকে অক্সিজেন কিট দিয়ে, অক্সিজেন মিটার দিয়ে পুকুরে পানি টেস্ট করে থাকেন, অর্থাৎ ডিও লেভেল টেস্ট করেন। আসলে ডিও লেভেল টেস্ট করার দরকার হয় না যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন খামারি হন, অথবা আপনি যদি নতুন খামারি হন, সেক্ষেত্রে জাস্ট আপনি যদি কিছু নিয়মকানুন ফলো করেন সেক্ষেত্রে আপনার পুকুরে ডিও লেভেল মাইপে দেখতে হবে না, অর্থাৎ ডিজলভ অক্সিজেন কি পরিমাণ আছে সেটা আপনি দেখায় লাগবে না। কেন? কারণ আপনার মাছই আপনাকে বলে দিবে আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা আছে কি নাই। এখন আপনার পুকুরে অক্সিজেন স্বল্পতা আছে সেটা আপনি বুঝবেন কেমনে? আপনার মাছ সকালবেলা, বিকালবেলা, রাতের বেলা ভাসে, খাবি খায়, অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে। আশা করি বুঝতে পারছি। আপনার পুকুরে মাছ সচরাচর মাছ খাবার খাওয়ার সময় এবং স্বাভাবিক সময় কি করবে, সে ভেসে বেড়াইতে পারে, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মাছ অক্সিজেন অভাবে মুখ এইরকম করে হা করতেছে এবং কি মুখ বন্ধ করতেছে, এরকম করে যদি কাজ করতে থাকে তার মানে তার অক্সিজেন স্বল্পতা হয়ে গেছে। তো এই জিনিসটা আপনি বুঝতেছেন কিনা, যদি আপনি না বুঝেন তাহলে আপনার মাছের গ্রোথ কম আসতে পারে। অর্থাৎ যদি মাছ সারা রাত গাবায়, সারা রাত বেশি থাকে, সেই ক্ষেত্রে দিনের বেলা খাবারের প্রতি চাহিদা থাকবে না। অনেকটা আইসিইউ রোগীর মতন, আইসিইউতে যে রোগী আছে তার কি খাবার দেওয়ার ভালো লাগবে? তার তো খাবার দেওয়ার ভালো লাগবে না, তার দরকার এখন অক্সিজেন সাপোর্ট। সো অক্সিজেন সাপোর্টটা জরুরি এই সময়। তো আপনার মাছের জন্য এরকম অক্সিজেন লেভেল যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা আপনার রাখতে হবে। এখন এই ক্ষেত্রে কি করবেন, আপনার পুকুরে মানে অতিরিক্ত ঘোলা হওয়া যাবে না, অতিরিক্ত সবুজ হওয়া যাবে না, অতিরিক্ত কালো হওয়া যাবে না। তাহলে কি হতে পারে, আপনার পুকুরের পানি কালার হালকা সবুজ অথবা হালকা বাদামি হইতে পারে, এতে করে আপনার মাছের রেজাল্ট ভালো পাবেন। এরপরে আপনার মাছের গ্রোথ কম আসতেছে বা মাছের গ্রোথ থেমে গেছে, কি কারণে? আপনার মাছের যে ঘনত্ব দিচ্ছেন সেই ঘনত্বটা আপনি নিজে জানেন না, অথবা ঘনত্ব বেশি দিয়ে রাখছেন। এই কারণে মাছের গ্রোথ থেমে যেতে পারে, বা আপনার যে পরিমাণ খাবার দেওয়া দরকার ছিল সেই খাবার আপনি দিতে আসেন না, কারণ কি আপনি ঘনত্ব জানেন না।
ঘনত্ব না জানার কারণে আপনি কি করতেছেন, যে খাবার দিয়েছেন সেই খাবার নিয়ে মাছ প্রতিযোগিতা করতেছে, অনেক মাছ অল্প খাবার, এই খাবার নিয়ে প্রতিযোগিতা হবে স্বাভাবিক। তো এই জন্য আপনার মাছের গ্রোথ কম আসতে পারে। কারণ আপনাকে একটা নির্দিষ্ট ঘনত্ব মেনটেন করে চাষ করতে হবে এবং কি আপনাকে নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে চাষ করতে হবে, তাহলে আপনি সঠিক গ্রোথটা পাবেন। আপনি তেলাপিয়া চাষ করতেছেন, সেই ক্ষেত্রে অবশ্যই মাছ চলাচলের জন্য যে পরিমাণ জায়গা দরকার হবে সেই জায়গাটা আপনি দিতেছেন কিনা। 33% উপরে জায়গা যদি হয় সেক্ষেত্রে আমরা তেলাপিয়া চাষ করতে বলি। এর নিচে জায়গাগুলোতে আমরা তেলাপিয়া চাষ করতে নিষেধ করে থাকি, কারণ কি ছোট পুকুরে তেলাপিয়ার গ্রোথ তেমন একটা আসে না, মাছ মুভমেন্ট করবো, দৌড়াদৌড়ি করবো, সাঁতার কাটবে, এরকম ব্যবস্থাপনা খুব কম থাকে। কারণ কি তেলাপিয়া মাছ খুব দ্রুত দৌড়ায়, খুব দ্রুত খাবার দিকে আকৃষ্ট হয়। তো এই ব্যবস্থা আপনাকে দিতে হবে। পুরার মান যদি খারাপ হয় তাহলে রোগ ব্যাধি লেগেই থাকে, মাছের ডাইজেস্ট হয় না, অর্থাৎ হজম ঠিক মতো হয়ে যায় না। এই কারণে কি হয়, মাছের গ্রোথ কম আসে। যদি মাছের রোগ লেগেই থাকে, এই মাছের তেমন একটা দামও যেরকম পাবেন না, অন্যদিকে মাছের গ্রোথও তেমন আসবে না। খাবার ঠিকই খাইতেছে বা খাবার কম খাইতেছে, আলটিমেটলি আপনার গ্রোথ আসতেছে না। তো এই জন্য বলবো মাছের যাতে রোগ ব্যাধি না হয়, এই জন্য ভালো মানের পোনা মজুত করা খুব জরুরি জিনিস। আপনি তেলাপিয়া চাষ করতেছেন, এই ক্ষেত্রে পুকুরের পানি অতিরিক্ত সবুজ হইতে পারে, একটু ঘোলা হইতে পারে বা অক্সিজেন লেভেল একটু কমতে পারে আস্তে আস্তে, এবং কি পুকুরে জৈব পদার্থের লোড বাড়তে পারে। কি কারণে? কারণ কি তেলাপিয়া মাছ অনেক হাই প্রোটিন যুক্ত খাবার খায়, উচ্চ প্রোটিন যুক্ত খাবার খায়। এই প্রোটিন যুক্ত খাবার খাওয়ার মাধ্যমে পুকুরে জৈব পদার্থের লোড বাড়ে। জৈব পদার্থ কি? মাছের মলমূত্র আছে, বিভিন্ন প্রকার প্লাঙ্কটন আছে, সেগুলো পুকুরে তলদেশে পৌঁছাইতেছে। এবং কি মাছ যে খাবারটা খাইছে সেই খাবার হয়তো সম্পূর্ণ খাবার খাইতে পারে না, কিছু খাবার হয়তো পুকুরে তলদেশে গেছে। এইভাবে কিন্তু পুকুরে জৈব পদার্থের লোড বাড়ে। অর্থাৎ মাছ যত বড় হতে থাকে তত জৈব পদার্থের লোড বাড়তে থাকে। এই কারণে কি করতে হবে, পুকুরে পানি পরিবর্তন করতে হবে। এতে করে বায়োলজিক্যাল লোড অর্থাৎ জৈব পদার্থের লোড কমবে। আশা করি বুঝতে পারছি। প্রতি মাসে 30% 40% পানি যদি পরিবর্তন করতে পারেন, এতে করে মাছের গ্রোথ ভালো আসবে, জৈব পদার্থের লোড কমবে এবং কি পুকুর পানি স্বচ্ছ হবে, পুকুর পানি পাতলা হবে, এতে মাছের গ্রোথটা আপনি ভালো হবেন। তেলাপিয়া চাষ করতে চান, সেই ক্ষেত্রে খাদ্যের মান খুব ইম্পর্টেন্ট বিষয়। খাদ্যের মান 28% 29% প্রোটিনের নিচে হওয়া যাবে না, এবং এই যে খাবার দেবেন সেটা ভাসমান ফিট হইতে হবে, তাহলে আপনি রেজাল্ট ভালো পাবেন। যদি ডুবন্ত খাবার দিয়ে চাষ করতে চান, সেই ক্ষেত্রে তেলাপিয়ার গ্রোথ আপনি 85% 90% পাবেন, 100% পাবেন না, এটা আপনার শিওর থাকেন। এরপর আসেন যে তেলাপিয়া যখন চাষ করবেন সেই ক্ষেত্রে ওজন এবং চাহিদা অনুযায়ী খাবার দিতে হবে। মাছের ওজন হিসাব রাখতে হবে, পাশাপাশি খাবার চাহিদা দেখতে হবে। যদি খাবার চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে কিছু খাবার বাড়াই দিতে হবে, যদি খাবার চাহিদা কম থাকে সেক্ষেত্রে খাবার কম দিতে হবে। তবে ওজন হিসাব করে আপনাকে মাছের খাবার দিতে হবে। একদিন মাছের খাবার অনেক বেশি চাহিদা দেখে আপনি সমস্ত বস্তা ঢেলে খাবার দিয়ে দেবেন, এটা করা যাবে না। পরের দিন খাবার চাহিদা নাই দেখে আপনি একেবারে খাবার দিবেন না, এই কাজও করা যাবে না। সো আপনাকে কি করতে হবে, একটা ওজনের হিসাব রেখে মাছের খাবার দিতে হবে, বডি পার্সেন্টেজ হিসাব রেখে খাবার দিতে হবে। এখন বলবেন ভাই এই জিনিসগুলো আমরা পাবো কোথায়? আপনি যখন এসে তেলাপিয়া চাষ করবেন সেক্ষেত্রে আমরা একটা গাইডলাইন বইতে আছে। এই গাইডলাইন বইতে A to Z দেওয়া থাকে। আপনার মাছের বয়স আজকে এতদিন, ওজন এতটুকু আসার দরকার, এবং সেই অনুযায়ী যদি ওজন আসে থাকে তাহলে এতটুকু খাবার খাবে, এবং এই খাবার খাওয়ার পরে মাছের গ্রোথ এই আগামী 10 দিন এই অবস্থা আসতে হবে। এই A to Z আমাদের বইতে দেওয়া আছে। সো এই দিনগুলো যদি আপনি বুঝে ক্লাস করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করি তেলাপিয়া চাষে আপনার গ্রোথ থামার কোনো কথা আসে না বা গ্রোথ থামবে না। কি ভাই, মাছ খাবার ঠিকই খাচ্ছে কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না, আর মাছ চাষে বারবার লস খাচ্ছেন, তাহলে আজই এসে তেলাপিয়া পোনা চাষ করেন। কারণ এসে তেলাপিয়া পোনা খায় কম, বাড়ে বেশি, আর তাই খামারি ভাইদের প্রথম পছন্দ এসে তেলাপিয়া পোনা। তেলাপিয়া চাষ করতেছেন সেই ক্ষেত্রে কিছু সময় আপনাকে কি করতে হবে, ভিটামিন সি, এনজাইম এবং লিভার টনিক দেওয়া লাগতে পারে। লিভার টনিক আমরা কখন দিতে বলি, যখন আপনি মাছ 500 গ্রাম প্লাস ওজন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে লিভার টনিক দরকার হতে পারে, কিন্তু সচরাচর লিভার টনিক দরকার হয় না। যদি আপনি 300 গ্রাম 250 গ্রাম ওজন করে মাছ বিক্রি করেন সেক্ষেত্রে লিভার টনিকের দরকার নাই, তবে ভিটামিন সি এবং কি এনজাইমের দরকার আছে। প্রতি 15 দিন অন্তর অন্তর ভিটামিন সি প্রতি কেজি খাবার সাথে 5 গ্রাম করে এবং কি এনজাইম 5 গ্রাম করে দিতে পারেন। এতে করে মাছের হজম শক্তি বাড়বে, মাছের খাবার প্রতি চাহিদা বাড়বে, মাছের কালার উজ্জ্বল হবে। সো আপনি এই কাজটা করতে পারেন। মাসিক পরিচর্যা খুব জরুরি জিনিস। প্রতি মাসে মাসে চুন, লবণ, প্রোবায়োটিক দেওয়াটা খুব জরুরি জিনিস। তেলাপিয়ার পুকুরে চুন লবণ দিলে পুকুর পানি সবুজ থাকে, এবং কি পুকুরের পানি সবুজ থাকলে তেলাপিয়ার গ্রোথ ভালো আসে। তেলাপিয়ার পুকুরের পানি অতিরিক্ত সবুজ করা যাবে না, তবে সবুজ রাখা খুব জরুরি। তেলাপিয়া মাছ সবুজের দিকে আকৃষ্ট হয় খুব বেশি, সবুজ প্লাঙ্কটন খাইতে খুব পছন্দ করে। পাশাপাশি তেলাপিয়া মাছের পুকুরে যদি পানি সবুজ থাকে সেক্ষেত্রে এখানে অক্সিজেন লেভেলটা ভালো থাকে। এরপর আসেন, আপনি মাছ চাষ করছেন, মাছ এখন বিক্রি করতেছেন না, কারণ কি আপনার মাছ মনে হইতেছে বড় হয় নাই, কিন্তু আপনার মাছ গাবাইতেছে, মাছ ভাসতেছে। আবার অন্য দেখি যেতে পারে আপনি মাছ বিক্রি করবেন ঠিকই, কিন্তু মাছের দাম কম দেখে আপনি বিক্রি করতেছেন না। এরকম সমস্যা অনেক খামারি কিন্তু করে থাকেন, যে মাছের দাম একটু খারাপ, তো আমি এখন বিক্রি করবো না। এই ক্ষেত্রে আপনার পুকুরে মাছের লুট কেমন আছে সেটা আপনি হিসাব রাখছেন কিনা। আপনি যদি চিন্তা করেন যে আমি মাছগুলোকে আর একটু বড় করবো, সেই বড়টা আপনি করতে পারবেন কিনা। বড় করতে গেলে আপনি কি করতে হবে, আপনি দেখেন পুকুরে মাছের লোড নেওয়ার ক্ষমতা, প্রতি শতাংশে লোড নেওয়ার ক্ষমতা বুঝে আপনি মাছ চাষ করতেছেন কিনা, মাছ বিক্রি করতেছেন কিনা সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার পুকুরে প্রতি শতাংশ জায়গাতে 70 কেজি, 65 কেজি বা 75 কেজি পর্যন্ত লোড নিতে পারে।
1% জায়গাতে। এখন আপনার পুকুর অবস্থা যদি খারাপ হয় সেক্ষেত্রে 50 কেজি 55 কেজি লোড নিতেও অনেক সময় সমস্যা হতে পারে। অর্থাৎ আপনার পুকুরের অবস্থা বিবেচনায় নিতে হবে। এখন আপনার পুকুরের মাছ যদি গাবায় মাছ ভাসে, তার মানে আপনার মাছ সাইজে এসে গেছে, এখনো যদি বিক্রি না করেন কিছু করে মাছ বিক্রি করা শুরু করতে হবে। অর্থাৎ মাছগুলোকে একটু পাতলা করে দিতে হবে, একটু ঘনত্ব কমাইতে হবে। সো প্রতি শতাংশের উৎপাদন ক্ষমতার হিসাব রেখে আপনি যদি মাছ বিক্রি না করেন সেক্ষেত্রে মাছ রেখে দিচ্ছেন, হঠাৎ করে মাছের রোগ ব্যাধি তৈরি হতে পারে। পাশাপাশি হঠাৎ করে দেখলেন কি অনেক বেশি বৃষ্টি বাদল হয়েছে, ওই সময় দেখবেন সকল মাছ ভেসে বেড়াইতেছে, অক্সিজেন স্বল্পতায় ভুগতেছে। অনেক সময় দেখা যায় কি যারা এয়ারোটর দিয়ে মাছ চাষ করি তাদের পুকুরে এয়ারোটর চালাতে পারতেছে না, বিদ্যুৎ নাই দেখে আমাদের পুকুরে এয়ারোটর চালাতে পারেনি, সমস্ত মাছ ভেসে আছে, এরকম হইতে পারে। সো এই জন্য বলবো যে আপনার পুকুরে মাছের অবস্থা বিবেচনা করে আপনাকে মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিতে হবে। এইসব জিনিস যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার মাছের গ্রোথ থেমে যেতে পারে, অস্বাভাবিক কিছুই না। আপনি যত দামি খাবারই দেন না কেন, দিন শেষে আপনার মাছের গ্রোথ আনতে হলে আপনাকে এই জিনিসগুলো অবশ্যই মানতে হবে। তার মানে তেমন কোনো মুখ্য বিষয়ের জন্য সমস্যা হবে এমন নয়। যেসব জিনিসের কথা বলা যাচ্ছে সেগুলো কি, মাছের জাত ভালো হইতে হবে, মাছের খাবার ভালো হইতে হবে, সঠিক সময় খাবার দিতে হবে, বডি পার্সেন্ট হিসাব করে খাবার দিতে হবে। অর্থাৎ কম খাবার দিলে কম গ্রোথ আসবে, বেশি খাবার দিলে যে আবার বেশি গ্রোথ আসবে এমন নয়। পাশাপাশি আপনার পুকুর পর্যায়ে ভালো হইতে হবে, পুকুরে যে পরিমাণ জৈব পদার্থ আছে সেই জৈব পদার্থের লোড কমানোর ব্যবস্থা রাখতে হবে, এবং কি সঠিক সময় মাছ বিক্রি করার সিদ্ধান্ত নিতে হবে। এইসব জিনিস যদি করেন ইনশাল্লাহ আপনি মাছের গ্রোথ সঠিক অবশ্যই আসবে। আর মাঝে মাঝে কিছু ভিটামিন সি বা এনজাইম খাওয়াইতে পারেন। এর বাড়তি কোনো প্রকার হাবিজাবি মেডিসিন দেওয়ার দরকার নাই। আপনি যদি বলেন যে ভাই আমি অমুক মেডিসিন দিচ্ছি, এই মেডিসিন দিলে নাকি 3 মাসে মাছ বিক্রি হয়ে যাবে, 6 মাসে যেটা বিক্রি হওয়ার কথা সেটা 3 মাসে বিক্রি হবে, এগুলো আসলে ভুল কথা, এগুলো সম্ভব না। আপনাকে বসে ফিড নির্ভর মাছ চাষি করতে হবে। আবার অনেক খামার আছে যারা চিন্তা করেন কি ফিড খাওয়াবো না, জাস্ট খালি তেলাপে ছেড়ে রাখবো, মাছ বিক্রি করবো, এটা ভুল ধারণা, এটা সম্ভব না। তেলাপে চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ফিড নির্ভর মাছ চাষ করতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।